আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন। ফোন করুন এই নাম্বারে 9830910676 9830910676 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা ৭,৮২,০০০। আজকের নাটক আমাদের লিখে পাঠিয়েছেন কিয়ামাতা গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুর থেকে দেবীপ্রসাদ মণ্ডল। আমরা ধন্যবাদ দিই দেবীপ্রসাদ বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকের নাম সমর্থন। বলি ও খুড়িমা, খুড়িমা সব কোথায় যায় এই সন্ধ্যার সময় কে জানে বাবা। না, কাউকে তো দেখছি না। থাকবে, অন্য সময় নয় আসবো। বাবা জীবন, কি মনে করে এই অসময়ে? আরে খুড়িমার সাথে একটু দরকার ছিল, যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তারপর বলো, কেমন আছো তোমরা? আর কি ভালো থাকার উপায় আছে? এখন তো নানান চিন্তায় জেরবার। এ কি কথা বলছো খুড়ো? এবার তো তোমার সুখের সময়। থাক বাবা, আর সুখে কাজ নেই। একটু বসার সময় আছে। তবে ভেতরে ওই গো, কোথায় গেলে? মা তো রিতার মায়ের সঙ্গে বামুন পাড়ায় গেল। এই নিন, এই চেয়ারে বসুন, আমি মাকে ডেকে আনছি। না না, তার আর দরকার নেই। তুই আবার ডাকতে গিয়ে রয়ে যাস না। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ওই তো চিন্তা, কিভাবে পাত্রস্থ করি। হ্যাঁ গো, তোমার জানাশোনা তেমন কোনো ভালো ছেলে নেই? নেই তা নয়, তবে শুনেছি তো ও এখন বিয়ে করতে রাজি নয়। শোনো বাবা, তোমরা আজকালকার ছেলেমেয়েরা কি বোঝো জানি না। মেয়েদের আবার স্বাবলম্বী হবার কি আছে? স্ত্রীর প্রতিপালন তো চিরকাল পুরুষরাই করে এসেছে। খুড়ো, তুমি মন্দ বলনি, তবে কি জানো দিনকাল অনেক বদলেছে কিনা? ওই তো হয়েছে জ্বালা। আমার মেয়ের ওই এক কথা, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে। তাহলে তুমিই বা এত উতলা হচ্ছ কেন? এখনো বসে থাকবো বাবা হয়ে? এই বৈশাখে 20 পেরিয়ে 21 পড়বে। আমাদের সময় হলে লোকে বলতো রবীন সাতটার মেয়েরা আর বিয়ে হবে না। একদম ঠিক বলেছ। আর বলো না, রিতার মায়ের জ্বালার শেষ নেই। কেন? তার আবার কি হলো? ওই কি সব ওটিপি না কি সব ফোনে আসে। তাতে কি? তাতে কি? আরে তাতেই তো সর্বনাশ হয়েছে হতভাগী রিতার মায়ের। মানে? আমি কি আর অত শত বুঝি? বাবা, তোমার চা। আপনারটা? এই তো পারুল, বলতো কি হয়েছে রিতার মায়ের? ব্যাংকের নাম করে কেউ জালিয়াতি করে জেঠিমাকে বলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কেওয়াইসি আপডেট না করালে এক্ষুনি বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ আটকাতে চান তবে ফোনে একটা 4 সংখ্যার ওটিপি পাঠাচ্ছি। কেল্লাফতে ঘুরিয়ে অমনি গদগদ হয়ে বলার পরেই 4 ধাপে 40,000 ফাঁকা। এ তো বিনা মেঘে বজ্রপাত। জেঠিমা তো মেসেজ দেখে বুঝতে পারে না, তাই বামুন কাকার কাছে গিয়েছিল। কাকা তো ব্যাংকে চাকরি করে। কি বললে সূর্য? সর্বনাশ যা হবার হয়েছে, আর যাতে না হয় তার ব্যবস্থা করব। দেখলে তো তোমরা আজকের সমাজে কতটা মেয়েদের চালাক হতে হবে। পারুল তো সেই কথাই বারবার আমাদের বলে। ঠিকই বলে কিন্তু ও তোমাদের।
বাবা মা তো ঘরে টিকতে দিচ্ছে না, সারা দিন শুধু ওই এক কথা, আর করতে হবে না, এবার বিয়ে করে সংসার কর। খুড়ো, এবারে তো বুঝলে শিক্ষার কতটা প্রয়োজন। কিন্তু যদি কিন্তু যদির কিচ্ছু নেই। চাকরি বাকরি যদি নাও পাও, তবুও ওর ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করা শুধু বোকামি নয়, বরং বড় থামলে দে। বলো বাবা, বলো বাবা, রবি কি যেন বলছিলে? আর একটা বিপদকে আমন্ত্রণ জানানো। বোঝান তো আপনি ওদের, মেয়েদের স্বাবলম্বী হওয়া কতটা জরুরি। আর যদি রীতা বা জেঠিমার মধ্যে কেউ পড়াশোনা জানতো, তবে কি এমন জালিয়াতির খপ্পরে পড়তে হতো? একদম ঠিক কথা বলেছ পারুল। ওকে নিজের পায়ে দাঁড়াতে তোমরা সাহায্য করো। ও খুব বোঝদার মেয়ে। আর পারুল, তুমি মন দিয়ে পড়াশোনা করো, সফল তুমি হবেই হবে। থাক মা থাক, প্রণাম করতে হবে না, আশীর্বাদ করি অনেক বড় হও তুমি। চলুন না একবার জেঠিমাদের বাড়ি, ওই অবস্থায় যদি কিছু করার থাকে আমাদের। হ্যাঁ পারুল, তোরা একবার যা। এমন অবস্থায় যেন শত্রুকেও না পড়তে হয়। হ্যাঁ গো রবি, একবার পুলিশে জানালে হয় না? পুলিশে তো জানাতেই হবে। পারুল, তুমি বরং তোমার জেঠিমাকে গিয়ে বলো আমরা থানায় যাব। ততক্ষণ আমি একটা টোটো ডেকে আনি। তাই করুন, আমি যাই জেঠিমাকে রেডি করি। সাবধানে যাস। ঈশ্বর তোদের সহায় হোক। শুনলেন দেবীপ্রসাদ মণ্ডলের লেখা নাটক সমর্থন। শ্রোতা বন্ধুরা, এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে অনেক পরিবারে মেয়ে হলেই তারা চায় মেয়েকে পড়াশোনা না শিখিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার, কিন্তু তারা তাদের অজান্তেই অনেক ভুল করে। তার কারণ অনেক সময় পড়াশোনা জানা জরুরি। দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মের জন্য, বিভিন্ন ধরনের ঠকবাজদের হাত থেকে বাঁচার জন্য এবং সর্বোপরি নিজে স্বনির্ভর হয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তাই মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেবেন না, তাদেরকে সঠিক বয়সে পড়াশোনা জেনে যখন তারা স্বাবলম্বী হবে তখনই তাদের বিয়ে দিন। স্বরচিত কবিতা পাঠ করছি